এস এম সুলতান বাংলাদেশের চিত্রকলার কিংবদন্তি। এস এম সুলতান 1923-1994 ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিত্রশিল্পী। তার পুরো নাম ছিল শেখ মোহাম্মদ সুলতান। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, প্রকৃতি ও গ্রামীণ জীবনের নিবেদিত পর্যবেক্ষক। আধুনিক শিল্পকলায় নিজের অনন্যতার জন্য তিনি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েও সুপরিচিত। তার কাজের মূল উপজীব্য ছিল বাংলার কৃষিজীবী মানুষের সংগ্রামী জীবন ও প্রকৃতির অপার সৌন্দর্য। জীবন ও কর্ম। 1923 সালের 10 আগস্ট নড়াইল জেলার মাছিমদিয়ায় এক দরিদ্র মুসলিম পরিবারে সুলতানের জন্ম। তার বাবা শেখ মেছের আলী ছিলেন একজন কাঠমিস্ত্রি। শৈশব থেকেই সুলতান শিল্পকলার প্রতি গভীর আগ্রহ দেখান। তিনি কাঠের কাজ এবং ড্রয়িং শেখার মধ্য দিয়ে শিল্পকলায় হাতেখড়ি নেন। কিন্তু দারিদ্র্যের কারণে প্রথাগত শিক্ষায় বেশি দূর এগোতে পারেননি। 1941 সালে সুলতান কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। তবে সেখানে বেশি দিন পড়াশোনা করেননি। স্কুলের আনুষ্ঠানিকতাকে তিনি শিল্পের পথের বাধা হিসেবে দেখতেন। পরে তিনি ভারত, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং শিল্পকলার বিভিন্ন ধারা নিয়ে কাজ করেন। চিত্রকলার বৈশিষ্ট্য। সুলতানের চিত্রকলায় গ্রামীণ বাংলার কৃষকেরা বারবার উঠে এসেছে। তিনি বাঙালি কৃষকদের মূর্তিতে এমন এক পরাক্রমশালী রূপ দিয়েছেন যা তাদের দৈহিক শক্তি ও কর্মক্ষমতার প্রতীক। তার আঁকা কৃষকেরা শক্তিশালী এবং কিন্তু তাদের মধ্যে রয়েছে এক ধরনের কোমলতা যা গ্রামীণ জীবনের সঙ্গে মিল রেখে ফুটে ওঠে। সুলতানের কাজে মানবদেহ ও প্রকৃতির সুষম মেলবন্ধন দেখা যায়। তার আঁকা চিত্রে প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামীণ জীবনের অন্তর্নিহিত সৌন্দর্য অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রকাশ পায়। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে চারুশিল্প, কৃষকের সংগ্রাম এবং বিক্ষোভ ও অন্যতম। সমাজচিন্তা ও অবদান। সুলতান ছিলেন গ্রামীণ জীবনের অকৃত্রিম বন্ধু। তিনি মনে করতেন কৃষকই দেশের প্রকৃত চালিকাশক্তি। শিল্পের মাধ্যমে তিনি তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। জীবনের শেষ দিকে তিনি নড়াইলে ফিরে আসেন এবং সেখানে শিশুদের চিত্রকলার প্রতি আগ্রহী করে তুলতে নড়াইল শিল্পালয় প্রতিষ্ঠা করেন। তিনি সরল জীবনযাপন করতেন এবং নিজেকে সাধারণ মানুষের অংশ হিসেবে দেখতেন। তার শিল্পে আধুনিকতার ছোঁয়া থাকলেও তিনি কখনও প্রথাগত বা প্রচলিত ধারা মেনে চলেননি। পুরস্কার ও স্বীকৃতি। এস এম সুলতানের কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি 1982 সালে 21 পদক এবং 1993 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তার কাজ নিয়ে দেশে বিদেশে বিভিন্ন প্রদর্শনী হয়েছে। মৃত্যু ও উত্তরাধিকার। 1994 সালের 10 অক্টোবর এই মহান শিল্পী নড়াইলে মৃত্যুবরণ করেন। তার স্মরণে নড়াইলে সুলতান কমপ্লেক্স এবং সুলতান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। তার চিত্রকর্ম আজও নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। এস এম সুলতান ছিলেন প্রকৃতি ও মানুষের অনবদ্য শিল্পী। তার চিত্রকর্ম শুধু চিত্রকলার ক্ষেত্রেই নয়, বরং বাংলাদেশী সংস্কৃতির গভীর অন্তর্নিহিত সৌন্দর্য প্রকাশে অনন্য ভূমিকা রেখেছে।